ইসলামাবাদে বৈঠক ব্যর্থ হওয়ার পর আবারও আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে পুনরায় এই আলোচনা শুরুর আগে আমেরিকার পক্ষ থেকে দুটি শর্ত দেয়া হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এমন তথ্য জানিয়েছে এনডিটিভি। ওই প্রতিবেদনের প্রথম শর্তে বলা হয়েছে, নতুন করে আলোচনা শুরুর আগে ওয়াশিংটন চায় গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুরোপুরি ও বাধাহীনভাবে খুলে দেয়া হোক। আরেকটি শর্ত হলো, ইরানের প্রতিনিধি দলকে অবশ্যই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর পূর্ণ অনুমোদন থাকতে হবে। বিশ্লেষকরা বলছেন, ৩৯ দিন যুদ্ধে আইআরজিসির বিধ্বংসী হামলা ও তেহরানের যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই ইরানকে থামাতে ওয়াশিংটনের প্রথম ভয় আইআরজিসিকে নিয়ে। তবে ইরানের পক্ষ থেকে এই দুই শর্ত নিয়ে এখনো কিছু বলা হয়নি। এমনকি আলোচনা আবার শুরু হতে পারে এমন দাবিও নাকচ করেছে ইরান। তারা বারবারই বলে আসছে, যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে বিশ্বাস করে না। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আবারও কঠোর বার্তা দিয়েছে ইরান। আইআরজিসি সতর্ক করে জানিয়েছে, যুদ্ধ পুনরায় শুরু হলে তাদের অপ্রকাশিত সামরিক সক্ষমতা প্রকাশ করা হবে। বাহিনীটির মুখপাত্র হোসেন মোহিব্বি বলেন, ইরান এখনো তাদের অনেক সামরিক সক্ষমতা প্রকাশ করেনি। প্রয়োজনে এমন অস্ত্র ও কৌশল ব্যবহার করা হবে যা প্রতিপক্ষের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত হবে। তিনি আরো বলেন, সংঘাত আবার শুরু হলে ইরান আধুনিক ও নতুন ধরনের যুদ্ধ কৌশল প্রয়োগ করবে, যার মোকাবেলা করা প্রতিপক্ষের জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠবে। তার মতে, এমন কৌশল যুদ্ধের গতিপথই বদলে দিতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতা না হলেও যোগাযোগ অব্যাহত রয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শীঘ্রই আবার আলোচনায় বসতে পারে দুই দেশ। জানা গেছে, আগামী বৃহস্পতিবার নতুন করে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ৬ সপ্তাহের সংঘাতের অবসান ঘটাতে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে। এক্ষেত্রে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ইসলামাবাদে বৈঠকের পরও দেশটি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান প্রদান চালিয়ে যাচ্ছে, যা কূটনৈতিক প্রচেষ্টাকে সচল রাখছে। কূটনৈতিক সূত্রগুলো আরো জানিয়েছে, নতুন বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে আবারও ইসলামাবাদের নাম সামনে এসেছে। পাশাপাশি জেনেভাকেও বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে, যেখানে নিরপেক্ষ পরিবেশে আলোচনায় এগিয়ে নেওয়া সম্ভব হতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।